আগের দিনে ভিডিওটিতে আমরা দেখেছিলাম অ্যামমিটার কি আর কিভাবে কানেক্ট করতে হয়, ভোল্টমিটার কি, ভোল্টমিটারকে কিভাবে কানেক্ট করতে হয়, ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত, অ্যামমিটারের রোধ কেমন হওয়া উচিত, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে জানবো যে গ্যালভ্যানোমিটার থেকে কিভাবে অ্যামমিটার করব এবং গ্যালভ্যানোমিটার থেকে কিভাবে ভোল্টমিটার করা যায়। চলো, তো প্রথমে দেখে নেই যে গ্যালভ্যানোমিটার, ঠিক আছে, এটা তো একটা যন্ত্র যে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে কিনা, কত মানে চার্জ প্রবাহিত হচ্ছে কিনা এবং চার্জের প্রবাহের মাত্রাটা কেমন, নেচারটা কেমন, সেখানে এই গ্যালভানোমিটার দিয়ে বোঝা যায়। কিন্তু গ্যালভানোমিটারের আমরা এটা খুব একটা সেন্সিটিভ একটা যন্ত্র, এর মধ্যে দিয়ে কিন্তু বেশি কারেন্ট পাঠানো যায় না, কারণ এর মধ্যে যে কয়েলটা থাকে সেই কয়েলটা পড়ে যেতে পারে, হ্যাঁ, অথবা যে ফসফর ব্রোঞ্জ যে ওয়্যারটা থাকে, হ্যাঁ, কুণ্ডল ইয়েতে যে প্রলম্বিত যে ওয়্যারটা থাকে সেই ওয়্যারটা মানে বার্ন পড়ে যেতে পারে, বার্ন আউট হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ঠিক আছে, যার জন্য গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সুতরাং আমাদের একটা এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে। এটা যদি ধরো মনে করো গ্যালভানোমিটার হয়, ঠিক আছে, গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট পাঠানো যাবে সেটা আইজি, আর গ্যালভানোমিটারের একটা রোধ থাকবে, সেটাকে বলবো জি। বোঝা গেল? তাহলে বুঝতে পারছো যখন এর মধ্যে ফিক্সড, কি ফিক্সড, এই কারেন্টটা ফিক্সড, রেজিস্ট্যান্সটা ফিক্সড, এবং তাহলে গ্যালভানোমিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাও কিন্তু ফিক্সড। বোঝা গেল? তাহলে ভিজি, এটাকে গ্যালভানোমিটার ভিজি মানে হচ্ছে ভোল্টেজ কার, গ্যালভানোমিটারের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, ঠিক আছে, এটাও ফিক্সড। এর থেকে বেশি ভোল্টেজ যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। তোমরা এটা কিন্তু মাথায় ভালো করে আহ, রাখবে, গেঁথে রাখবে, ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? যে আইজি ফিক্সড, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স ফিক্সড, তাহলে আইজি আর রেজিস্ট্যান্স যদি ফিক্সড হয়ে যায় তাহলে ডেফিনেটলি এর মধ্যে যে বিভব প্রভেদ হবে সেটাও ফিক্সড, ঠিক আছে, মানে আইজি এর মধ্যে কারেন্ট গেলে এর অ্যাক্রসে বিভব প্রভেদ ভিজি হবে, রেজিস্ট্যান্স ভিজি, এই জিনিসটা ফিক্সড। এখান থেকে অল এই জিনিসটা থেকে তুমি সমস্ত ধরনের প্রবলেম করে ফেলতে পারবে। চলো দেখা যাক কিভাবে করা যাচ্ছে। তাহলে অ্যামমিটার, তাহলে অ্যামমিটার এখানে তো রেজিস্ট্যান্স, এটা ভিজি যথেষ্ট বেশি, কিন্তু অ্যামমিটারের রেজিস্ট্যান্স কি বলেছিলাম যে সব থেকে কম হবে। তাহলে কি হলো, গ্যালভানোমিটার থেকে যদি অ্যামমিটার বানাতে যাই তাহলে কি অ্যামমিটারের রেজিস্ট্যান্স আমরা কম জানি, তাহলে এখানে একটা সাঙ্ক অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করব, যাতে এইটার অ্যামমিটারের রেজিস্ট্যান্স সব থেকে কম হয়ে যায়। তাহলে গ্যালভানোমিটার দিয়েই যেহেতু আমরা অ্যামমিটার বানাচ্ছি, তাহলে ওই রেজিস্ট্যান্স, তাহলে ওই যে যন্ত্রটা বানালাম তার রেজিস্ট্যান্স কি হতে হবে, অনেক কম হতে হবে। তাহলে প্যারালালে একটা সার্ট যোগ করতে হবে, মানে একটা বিকল্প পথ বের করতে হবে যেখানে কারেন্টটাকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে নয়, তার সাইড দিয়ে পাস করতে হবে একটা নিম্নমানের রোধ যোগ করে, সমান্তরালে যোগ করে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা ধরো মনে করো বি পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে তোমার অ্যামমিটার। বোঝা গেল? তাহলে এখানে ভোল্টমিটার থেকে অ্যামমিটার কিন্তু আমরা বানিয়ে ফেললাম, কি খুব সহজেই বানানো গেল না? তাহলে এটাই হচ্ছে অ্যামমিটার, অ্যাকচুয়ালি এটাই হলো অ্যামমিটার। ওকে, বাংলায় অ্যামিটার, অ্যামিটার, আর ইংলিশে অ্যামিটার, অ্যামিটার। ওকে, এবার দেখো আহ, কি হলো, তাহলে এটা আমাদের অ্যামিটার হলো, বোঝা গেল? তাহলে অ্যামিটারের মধ্যে তাহলে এইটার রোধ কত, এইটা সানটা কত, আমি আমি কত বিবেচনা করতে পারি, কেমন নিতে পারি, সেটা নির্ভর করবে যে আমি কত পাল্লার কি বানাচ্ছি, কত পাল্লার অ্যামিটার বানাচ্ছি। কত পাল্লা মানে কত কারেন্ট এই ইনস্ট্রুমেন্টটা মেজার করতে, পরিমাপ করতে পারবে। তাহলে দেখো যে তাহলে এর রেজিস্ট্যান্স কত, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আইজি কারেন্ট যাবে, তাই না, এর মধ্যে দিয়ে কারেন্ট আইজি যাবে, কিন্তু আমি মেজার করতে চাইছি কত, আই অ্যাম্পিয়ারের কারেন্ট, আই অ্যাম্পিয়ারের কারেন্ট, তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে। তাহলে এখানে যদি আইজি কারেন্ট যায়, অলওয়েজ এখানে আইজি কারেন্ট যাবে,
তাহলে এখানে কত কারেন্ট যাবে, বাকি কারেন্টটা যাবে, তাহলে এখানে আইএস। এখন আইএস মানে কত হয়ে গেল, আই মাইনাস আইজি, এই কারেন্টটা যাবে। বোঝা যাচ্ছে? এবার দেখো, এবার কি বলেছিলাম, কি লেখা রয়েছে যে ভিজি এদের এদের যে বিভব প্রভেদ সেটা সেম থাকবে। তাহলে এখন এটা তুমি লিখতে পারো, যে কি লিখতে পারো, আইজি আইজি ইন্টু জি ইকুয়াল টু, প্যারালালে যোগ রয়েছে, এসটা এসটা কি রয়েছে, প্যারালালে যোগ রয়েছে, তাহলে এস ইন্টু আইএস। ওকে, এবার এখান থেকে আইএস এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এইদিকে ইকুয়েশনটা লিখে নিচ্ছি, এস ইন্টু আই মাইনাস আইজি। ওকে, এস ইন্টু আই মাইনাস আইজি ইকুয়াল টু আইজিজি। ওকে, তাহলে এস ইকুয়াল টু আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। বুঝা গেল? আইজি ইন্টু জি আই মাইনাস আইজি, এটা হচ্ছে কি, এটা হলো এর রেজিস্ট্যান্স। ভ্যালুগুলো যদি কত অ্যাম্পিয়ার কত কি এটা তো বলা থাকে, আইটা কত অ্যাম্পিয়ার কত কারেন্টের জন্য মেজারমেন্ট করছো সেটাও জানা থাকবে, তাহলে এইটা থেকে এস এর ভ্যালুটা বের করা যায়। ওকে, এই ফর্মুলা থেকে এস এর ভ্যালুটা বের করা যায়। ঠিক আছে, তাহলে আই জি ইন্টু জি, ইকুয়েশনটা দেখো, আই জি ইন্টু জি, ক্যাপিটাল জি, আর আই টোটাল আই ইন্টু আই স্মল জি। ওকে, তাহলে এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, কিসের জন্য, এস ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এখন আরেকটা জিনিস বের করতে হবে, যে এটা কত পাল্লা আমরা মেজার করছি। তাহলে আইজির ভ্যালুটা অলমোস্ট মনে রাখো, আইজি কতটা হতে পারে, ভ্যালুটা একটু কাছাকাছি হতে পারে, এবার ডিপেন্ড করে যে কি, আমি ধরে নিচ্ছি এটা 0.05, ওকে, অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে পারবে, আর এটা 50, জেনারেলি ধরো 10 বা 50 মিলি অ্যাম্পিয়ার এ কারেন্ট, আইজিটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা। তাহলে এস এর ভ্যালুটা কত হতে পারে, তাই না? এস এর ভ্যালুটা কত হতে পারে, কিভাবে নির্ণয় করতে পারবে, জি জি গ্যালভানোমিটার বলা রয়েছে, ঠিক আছে, জি গ্যালভানোমিটার এর ভ্যালুটা বলা রয়েছে। তাহলে এবার কত তোমাকে কারেন্ট বের করতে হচ্ছে, আই মেজার করতে হবে, তাহলে আই কত অ্যাম্পিয়ারের মেজার করতে চাইছো, যে এর থেকে মনে করো বেশি 50 টাইমস বেশি মেজার করতে চাইছো, 50 টাইমস কি, আইজির 50 টাইমস, যে কারেন্টটা হচ্ছে আইজি এর 50 টাইমস। ঠিক আছে, তার মানে পাল্লা কি হচ্ছে, যে এই কারেন্টটা তো আর শুধু এই কারেন্টটাই তো মেজার করতে পারবো না, চাইছি না, এর থেকে তো বেশি কারেন্ট মেজার করতে চাইছি না, সেটাই হচ্ছে পাল্লা। তাহলে আমি এখানে ধরো 0 থেকে আমি বলছি যে কত, মনে করো 5 অ্যাম্পিয়ারের কারেন্ট মেজার করতে চাইছি, তাহলে আমাকে এসটা কেমন নিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে পাল্লা, এইটা হচ্ছে পাল্লা। এই পাল্লাটা কি, তাহলে আইটা 5 অ্যাম্পিয়ার, আইজিটা কত 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি আমি আই ধরে নিই, তাহলে আই বাই আইজি, এটা লিখতে হবে, এটা ধরে নিতে পারো এন গুণ বা এন টাইমস, আইজি বাই হচ্ছে এটা এন টাইমস, এটা করতে পারো। তাহলে দেখো এই ইকুয়েশন থেকেই বেরিয়ে যাচ্ছে যে এন টাইমস, এটা কি হবে, এটা এন টাইমস হবে, বা এখানে ডাইরেক্ট ভ্যালু বসিয়েও এনটা বের করা যায়। কিন্তু কত গুণ যদি মেজার করতে চাও, কত বেশি পাল্লার যদি মেজার করতে চাও, তাহলে এইটাকে করতে পারো। তাহলে এস, দেখো আমি কি করব, জাস্ট এটাকে মনে করো আই দিয়ে ডিভাইড করে দাও, আই বাই জি লাগবে, বা আইজি কমন নিয়ে নাও, এখান থেকে আইজি কমন নিয়ে নাও, বেটার হবে। দেখো আইজি, আই স্মল জি ইন্টু জি, আইজি কমন নিয়ে নাও, আইজি যদি কমন নিয়ে নিই, তাহলে আই বাই আইজি
মাইনাস ওয়ান, এটা থাকলো, দ্যাট ইকুয়াল টু, দেখো এই আইজি আর এই আইজি কেটে যাবে, এটা কি বলেছিল, এটা কি লেখা ছিল, এন লেখা ছিল, তাহলে এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে শান্ট। শান্টের রোধ এরকম হতে হবে, মানে আমি চাইছি যে গ্যালভ্যানোমিটার দিয়ে যে কারেন্টে যায় তার থেকে এন টাইমস কারেন্টে যেন বেশি মেজার করতে পারে। বোঝা গেল? তাহলে সেই হিসাবে আমাকে রেজিস্ট্যান্স কেমন চুজ করতে হবে, এন টাইমস যদি হয় তাহলে এইরকম ইকুয়েশনে গ্যালভ্যানোমিটারের যে রেজিস্ট্যান্স সেটা এন মাইনাস ওয়ান করতে হবে। তাহলে এখন যে অ্যামমিটারটা দাঁড়ালো সেই অ্যামমিটারের রেজিস্ট্যান্স কি, ইজি, কারণ কি গ্যালভ্যানোমিটার আর শান্ট কিসে যোগ রয়েছে, গ্যালভ্যানোমিটার আর শান্ট প্যারালালে যোগ রয়েছে, তাহলে এখান থেকেই সেটা পেয়ে যাবে। তাহলে আর অ্যাম্পিয়ার মানে হচ্ছে রোধ কার, অ্যামমিটারের রোধ, অ্যামিটারের রোধ, অ্যামিটারের রোধ কি হচ্ছে, অ্যামিটারের রোধ আর এ, দ্যাট ইজ ইকুয়াল টু কি, এস আর জি আছে, তাহলে এস ইন্টু জি, এস ইন্টু ক্যাপিটাল জি, এস প্লাস জি, এটাও লিখতে পারো, এটাও লেখা যায়। অথবা তুমি যদি এটাকে এটা না লিখে লিখো ওয়ান বাই আর এ, এটাতেও ইজি হয়ে যাবে। কি এটা ছিল ওয়ান বাই এস প্লাস ওয়ান বাই জি, এবার ওয়ান বাই এস মানে কত, এন মাইনাস ওয়ান বাই জি, ওকে, প্লাস ওয়ান বাই জি। তাহলে দেখো এই ওয়ান বাই জি মাইনাস ওয়ান বাই জি প্লাস ওয়ান বাই জি কেটে যাবে, তাহলে কি থাকলো শুধু এন বাই জি। তাহলে আর এ, দেয়ার ফোর আর এ ইকুয়াল টু, আর এ ইকুয়াল টু জি বাই এন। ঠিক আছে, এইটা হচ্ছে এখন কি অ্যামমিটারের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে অ্যামমিটার সম্পর্কে আলোচনাটা বোঝা গেল। তাহলে এই জিনিসটা যদি যে কোনো ম্যাথ দেখ না কেন, সিম্পল একটা জিনিস মনে রাখবে যে এই ভোল্টেজটা যদি, এইটা ভোল্টেজ আর এটার অ্যাক্রসের ভোল্টেজ কি হবে, সেম হবে, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ সেম হবে, ব্যাস। আর এখান থেকে কারেন্ট আসছে, এটা কিভাবে ভেঙে যাবে, এখানে তুমি আইএসটাও যদি বের করতে চাও, আইএসটা যদি বের করতে চাও তাহলে কত বেরোবে, এখানে আইএসটা বের করতে চাইলে মূল কারেন্ট আই ইন্টু রেজিস্ট্যান্স জি, মানে যে 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 শাখায় কারেন্ট আসছে, দুটো যদি দুটো শাখা থাকে তাহলে যে শাখায় কারেন্ট আসছে তার অপর শাখার রেজিস্ট্যান্সের সঙ্গে মূল কারেন্টকে গুণ করে মোট রেজিস্ট্যান্স দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এই শাখার কারেন্টটা পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই কারেন্টটা কিন্তু এই শাখার কারেন্টটা পেয়ে যাবে। এটা হচ্ছে মূল আইএসটা আলাদাভাবে বের করা গেল। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকেও তুমি আবার রিলেশন ক্যালকুলেশন করতে পারো। এবার দেখো আইএস মানে ভিজি, ভিজি ইকুয়াল টু কি আছে, আই ইন্টু জি, আই স্মল জি ইন্টু জি, আই স্মল জি ইন্টু ক্যাপিটাল জি, দ্যাট এইটা ইকুয়াল টু আবার হয়ে গেল আই এস ইন্টু এস, মানে হলো মূল কারেন্ট আই ইন্টু জি, কি আই এস ইন্টু এস, তাহলে আই এস ইন্টু এস, তাহলে আই জি ইন্টু এস বাই জি প্লাস এস। ঠিক আছে, ভিজি, এটা থেকেও ক্যালকুলেশন করা যায়, বিভিন্ন ভাবেই ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, ভিজি যদি জানা থাকে তাহলে এই দুটোকে ইউজ করে দেখো আই জি জি আছে, তার মানে আলটিমেটলি এই ইকুয়েশন গুলোতে চলে আসবে, এই ইকুয়েশন গুলোর কোনো একটা ইকুয়েশনে চলে আসবে। তার জন্য এখান থেকে বেসিক জিনিস কনসেপ্ট যদি ওই জিনিসটা যেটা প্রথমে বললাম সেটা মাথায় থাকে তো ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক অ্যান্সার চলে আসবে। কিন্তু তোমাকে বেসিক জিনিসটা ঠিক রাখতে হবে। ওকে, চলো আমরা এবার ভোল্ট মিটার বানাবো শিখি, কিভাবে গ্যালভ্যানোমিটার থেকে ভোল্ট মিটার বানাবো। তাহলে আজকে কি করছি, গ্যালভ্যানোমিটার থেকে মিটার থেকে ভোল্ট মিটার, ভোল্ট মিটার। ওকে, তাহলে কি বললাম, ভোল্ট মিটারকে কিভাবে গ্যালভানোমিটারকে কিভাবে যোগ করতে হয়,
যে প্যারালালে যোগ করতে হয়। একটা মূল যে শাখার এইটা হচ্ছে ধরো, এটা হচ্ছে পি কিউ পয়েন্ট, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে চাইছি। তাহলে গ্যালভানোমিটার কি কি এখান থেকে যোগ করতে হয়। এখানে কি থাকবে, এটা ভোল্ট মিটার, তাই না? ভোল্ট মিটারে কি থাকবে, ভোল্ট মিটারে তাহলে মূল বেশিরভাগ কারেন্ট, এখানে বেশিরভাগ কারেন্ট এই দিকেই চলে যাবে, বেশিরভাগ কারেন্ট এই মধ্যে দিয়ে পাস হয়ে যাবে, ডিরেকশনটা এদিকে দিতে পারো। ঠিক আছে, বেশিরভাগ কারেন্ট কোন দিকে চলে যাবে, এইদিকে। তাহলে এইদিকে আমি কত কি চাইবো, যে এখানে মিনিমাম কারেন্ট আইজি আছে। তাহলে এখন ডিপেন্ড করছে যে এখানে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স বেশি বাড়াবো কি বাড়াবো না, সেটা ডিপেন্ড করছে কি এদের রেশিওর ওপরে, যাতে কতটা কারেন্ট আসছে এখানে, আই কারেন্ট যদি আসে তাহলে এর মধ্য দিয়ে কতটা বেশিরভাগ কারেন্ট যাবে, এই দিকে শুধু সামান্যতম কারেন্ট আই দিয়ে আসবে। তাহলে ঠিক কিরকম রেজিস্ট্যান্স, এটার ভ্যালুটা, এইটার যদি বিভব প্রভেদ ভি হয়, মনে করো এটিকে যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা যদি ভোল্টেজ ভি হয়, তাহলে এখানে তো ভিজি আসছে, তাহলে জানো যাতে করে ভি হয় এই কারেন্টটা গেলে, তাহলে আইজির সঙ্গে আরো কিছু একটা রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করে, এটা জি রয়েছে, তাহলে এইটা ছিল ভিজি, ভিজি এটা কি ছিল, এটা ছিল ভিজি, এটা তো রয়েছে, তাহলে আরো আমাকে কত আনতে হবে যাতে এটা ভি পাওয়া যায়। এখানে ভোল্টেজ যদি ভি ড্রপ হয় তাহলে ভি পাওয়া যায়। তাহলে বাকিটা মনে করো এখানে আইজি, আমি ধরে নিচ্ছি যে এখানে কি ধরবো, এক্স ধরতে পারো বা ওয়াই ধরতে পারো, ওয়াই ওয়াই রেজিস্ট্যান্স আরো অ্যাড করতে হবে, যাতে করে একটা এখানে তাহলে কত কত ইয়ে পাচ্ছি এখান থেকে, ভি ওয়াই এটা ভোল্টেজ হলো, এদের অ্যাড করলে ভি ভোল্টেজ হবে, মানে এইটার সঙ্গে সমান হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। তাহলে এখন এই ওয়াইটা কত হবে সেটা মেজার করতে হবে। তাহলে উচ্চ একটা রোধের গ্যালভানোমিটার, তাহলে এর মধ্যে ভোল্টমিটার, এটা ভোল্টমিটার আছে, তাহলে ভোল্টমিটারের মধ্যে কি রয়েছে, গ্যালভানোমিটার প্লাস এই উচ্চ রোধটা, গ্যালভানোমিটার আর এই উচ্চ রোধটা তাহলে কিসে যোগ করতে হবে, সিরিজে যোগ করতে হবে, মানে এখানে ভিজি পরিমাণ হলো, আর ওই বাকি যে রেজিস্ট্যান্স আছে সেখানে পোটেনশিয়াল ড্রপ হবে ভি ওয়াই। তাহলে দেখো যদি ড্র করি এইটা, ঠিক আছে, আর এটা জি, তাহলে এখানে গ্যালভানোমিটার জি, এর রেজিস্ট্যান্স জি, আর এটা রেজিস্ট্যান্স ওয়াই, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে, এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি ওয়াই, আর এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ধরো ভিজি। ঠিক আছে, এই দুটো মিলে কি হবে, এই দুটোর মধ্যে যে বিভব প্রভেদ হবে সেটা বোঝা গেল। তাহলে এখন ভি 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 এ মাইনাস ভিবি ধরতে পারি, ভিপি ভিপি মাইনাস ভি কিউ ইকুয়াল টু ভি, ইকুয়াল টু ভি বিভব প্রভেদ ভি, আর দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, যে আইজি প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু আইজি কমন জি প্লাস ওয়াই, or y equal to v by ig মাইনাস জি। এটা হচ্ছে, সরি এটা নট আই ওয়াই, এটা হলো ওয়াই, অনলি দিস ইজ ওয়াই, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ওয়াই রেজিস্ট্যান্স হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো কি যে ভিজিটা কম, ঠিক আছে, ভিজিটা কম, তাই না, ভিজিটা কম, এখন এইটা অনেকটা বেশি, আইজি ইন্টু ওয়াই, এটা কিন্তু অনেক বেশি হবে তার থেকে, আইজি ইন্টু জির থেকে, বিভব প্রভেদটা অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে এখন মূল বিষয়টা হলো, তাহলে ভিটা, তাহলে ভি যেহেতু কোনটা ভিটা মানে কোনটা, ভিটা দেখো সার্কিটে কোথায় রয়েছে ভিটা,
ভিটা মানে কোন দুটোর মধ্যে, পি কিউ, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি, বিভব প্রভেদ ভি, ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি। তাহলে ওই ভিটা কি হবে, ভিটা যেহেতু গ্রেটার দেন আই জি ইন্টু জি, তাহলে এখানে বোঝা যাচ্ছে এর পাল্লাটা কি, এই আইজি এর যে থেকে বেশি, তাহলে আমাকে কি করতে হবে, বেশি, তাই এখানে একটা রোধকে, হ্যাঁ, একটা যোগ করতে হচ্ছে, এবং এই পাল্লা যদি এন গুণ বাড়ে, এন গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে এন যদি পাল্লা মনে করো এন, মানে আমি যদি আইজি ধরো একটা 0.2 ভোল্ট মতো কি হয়, ভিজি হয়, ভিজি যদি 0.2 ভোল্ট হয়, আর আমি এটাকে মেজার করতে চাইছি 20 ভোল্টের জন্য, তাহলে এখানে কি হলো, ভিটা 20 ভোল্ট আর ভিজিটা হচ্ছে 2 ভোল্ট, তাহলে কত গুণ বেশি, তাহলে অলমোস্ট কত গুণ বেশি হচ্ছে 100 টাইমস বেশি, তাহলে এনটা 100 গুণ বেশি ভোল্টেজকে কিন্তু পরিমাপ করতে পারবে, সেই রকম একটা ভোল্টমিটার বানাচ্ছে গ্যালভানোমিটার দিয়ে, তাই না? তাহলে এন, এটা তাহলে এন ইকুয়াল টু ভি বাই ভিজি। ওকে, ভি মানে কি রয়েছে, আইজি, আইজি ইন্টু জি প্লাস ওয়াই বাই আইজি ইন্টু জি, তাই না? আইজি আইজি কেটে দাও। ওকে, আইজি আইজি কেটে দাও, তাহলে কি আসছে দেখো, তাহলে জি এন ইকুয়াল টু জি প্লাস ওয়াই, therefore y ইকুয়াল টু, তাহলে y ইকুয়াল টু জি এন মাইনাস জি, or g into n minus 1, g into n minus 1। ওকে, এটা বোঝা গেল। তাহলে এখন টোটাল রোধ কত হচ্ছে, এই ভোল্টমিটারটা যে টোটাল রোধ, ভোল্টমিটারটার টোটাল রোধ কত, তাহলে টোটাল রোধ হচ্ছে y, আর ভি টোটাল রোধ, ভোল্টমিটারের মোট রোধ, ভোল্টমিটারের মোট রোধ, ভোল্ট মিটারের মোট রোধ, মোট রোধ ইকুয়াল টু আর ভি ইকুয়াল টু ওয়াই প্লাস জি ইকুয়াল টু জি এন মাইনাস ওয়ান প্লাস জি, দ্যাট ইজ ইকুয়াল টু জি এন আর এন জি, জি এন আর এন জি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু পুরো জিনিসটাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে পারি। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা ভোল্ট মিটারকে অ্যামমিটারে, গ্যালভানোমিটারকে অ্যামমিটারে কিভাবে কনভার্ট করলাম, এবং সেখান আর ভোল্ট মিটার থেকে কিভাবে, এই গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্ট মিটার করলাম, এবং গ্যালভানোমিটার থেকে কিভাবে অ্যামমিটার করলাম। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। যদি এটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে, আর সঙ্গে থেকো।